আজকে ভাবতেছিলাম কি করা যায়। তারপরে ভাবলাম আমার হিমিগোয়াসটা প্রায় 1 মাসের মতো খোলা হয় না, তাই ভাবলাম দেখি কি অবস্থা। আর খুলে দেখার পর দেখলাম পুরোপুরি ঠিক আছে, আর আমি তো এক খুশি হয়ে গেছি। পরে ভাবলাম এটা দিয়ে কিছু ড্রয়িং করি। তারপরে আমি আমার একটা পুরোনো বই বের করে নিলাম। তারপরে ভাবছিলাম কি ড্রয়িং করব। তো মনে হইলো সোজা কিছু একটা আঁকি। আচ্ছা, তোমরা কি ড্রয়িং আর আর্টিস্টের সম্পর্কে একটা থিওরি আছে, ওটা শুনছো? আমার ইনস্টাগ্রামে এত পরিমাণে এই ভিডিওটা আসতেছে যে আমি পুরো বিরক্ত। কিন্তু আমার মনে হয় না এটা ঠিক। ও, তোমাদের তো জিনিসটাই বলা হয় না, এনজয়টা কি? বলা হয় যে যদি কোনো আর্টিস্ট তার পছন্দের কেউরে ড্রয়িং করে বা তার ছবি পোর্ট্রেট আর্ট করে, তাহলে নাকি ওই মানুষটা তার জীবন থেকে চলে যায়। তো এটা তোমাদের কাছে কতটুকু সত্যি লাগে? কারণ আমি দেখছি অনেকে এইটা ড্রয়িং করে, তাদের ক্ষেত্রে কি এমনটা হয়? আমি তো ওইভাবে দেখি নাই। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের কমেন্ট গুলা এই যে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের কমেন্ট করার জন্য। আর এই মানুষ এত কি ভয়েস দেয়, আমার তো 2 মিনিটের ভিডিওতে কি বলবো তাই খুঁজে পাচ্ছি না। তোমরা আমার সাজেশন দাও আমি ভিডিওতে কি কি বলতে পারি, তাইলে আমার জন্য একটু ভালো হয়। আর এখানে আমার ড্রয়িং প্রায় শেষের দিকে। আমি প্রথমে মিষ্টি কালার দিয়ে ফুল এঁকে তার উপরে বেবি পিঙ্ক কালারের দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি যাতে 2টা শেড আসে। আর তার উপরে আমি হোয়াইট কালার দিয়ে কিছু ডট দিয়ে দিচ্ছি। আর এই তো আমার পেন্টিং প্রায় শেষের দিকে। তোমরা ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবো। দেখা হবে কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।